নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা ডালের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে মসুর ডালের রেসিপি। সজনে ডাঁটা দিয়ে মসুর ডালের রেসিপি কম বেশি প্রতিটা বাঙালি খেতে ভীষণ পছন্দ করেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে জানিও। সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি কচি সজনে ডাঁটা। ডাঁটাগুলির আঁশগুলো ছাড়িয়ে এখানে আমি কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে গরম জল ডাল সেদ্ধ করার জন্য। মসুর ডাল এখানে আমি 2 থেকে 3 বার জলটা চেঞ্জ করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে ডাল এখানে আমি সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করার সময় এই ফেনাটা হাতার মাধ্যমে আমি তুলে ফেলে দিচ্ছি। যতটা ফেনা সম্ভব ততটা আমি হাতা দিয়ে তুলে ফেলে দেব। এখানে মসুর ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। মসুর ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে মসুর ডাল এখানে একটু আমি এরকম করে ঘেটে দেব। যতটা সম্ভব ততটা এখানে আমি ঘেটে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা সজনে ডাঁটাগুলি আর সামান্য পরিমাণে জল। এখন আমি সজনে ডাঁটাগুলি সেদ্ধ করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর একটা কাঁচা চিরা লঙ্কা। এখন সবকিছু আর একবার ভালো করে এখানে মিশিয়ে দেব। আর সজনে ডাঁটাগুলি এখানে সেদ্ধ করে নেব 6 থেকে 7 মিনিটের জন্য। সজনে ডাঁটা এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই ডালের ফোড়নের জন্য আর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সরষের তেল। ফোড়নের জন্য এখানে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা এখানে আমি সুন্দরভাবে ভেজে নেব। ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। আর এইদিকে সজনে ডাঁটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই ফোড়নটা আমি ডালের ভেতরে ঢেলে দেব। ডালে ফোড়ন দেওয়ার পরে আরো 3 থেকে 4 মিনিটের জন্য ডাল গ্যাসের উপরে রেখে আমি ডাল ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালের কালারটা কি সুন্দর এসছে। ডাল খেতেও বেশ ভালো হয়েছিল। আশা করছি ডালের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।